বন্ধুরা এই চলে এসেছে বর্ষাকালের সময়। তো এটা হলো ক্লথ স্ট্যান্ড। তো বর্ষাকালের সময় যখন তখন বৃষ্টি পড়তে পারে, তো বাইরে তখন জামা কাপড় শুকো দিতে প্রায় আমাদের অসুবিধা হয়। তো এই কারণে ক্লথ স্ট্যান্ডটা কেনা, যে জামা কাপড় শুকানোর জন্য ঘরের ভিতরেই যাতে শুকানো যায়। তো অনলাইনে এটা খুব বিক্রি হয়েছে এবং এটার অনেক রিভিউ দেখেছি। বর্ষাকালে এটা অত্যন্ত উপকারী একটা জিনিস। তো এটা আজকে আনবক্সিং করবো এবং এটা কি করে ইনস্টল করে সেটা কমপ্লিট প্রসেস আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা দেখে নিই ইনস্টলেশনটা। আপনাকে ভালো করে দেখতে পাবেন, ভিতরে ভিজুয়াল ম্যানুয়াল গাইডটা আছে, কিন্তু ভিডিওটা দেখে নিলে আপনাদের আরও ইজি হবে। চলুন এটা আনবক্স করছি। এই সমস্ত জিনিসপত্র এগুলো এখন আমরা নিয়ে ইনস্টল করব। সামনে নেতা যাবে, দেখুন এটা আলাদা সেপারেট করেই দিয়েছে। যেরকম সেপারেট করে দিয়েছে সেরকম আমরা আলাদা করে রাখছি একটা জিনিস। এটা হলো পায়াগুলো দেখতে পাচ্ছেন। বড় জিনিস বেশি ঘরেও বসে পড়া, এর ভিতরে কিছু স্ক্রু রয়েছে। এটা হলো ইউজার ম্যানুয়াল, ডিসকানেক্টিং পাইপগুলো অ্যাড করেছি। তারপরে এইগুলো অ্যাড করেছি, ওইগুলো দেখাও। এইগুলো থাকবে, এইগুলো এটার উপরে এই সাইডের গুলো। তো এরপরে বন্ধুরা ইনস্টলেশন প্রসেস, যেটা করতে অনেক সময় লাগে, মিনিমাম আপনার আধ ঘন্টা থেকে 45 মিনিট সময় লাগবে, যেটা পুরো ভিডিও করতে গেলে আপনার 1 ঘন্টার কাছাকাছি ভিডিও হয়ে যাবে। তো এই কারণে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি এবং সাথে সাথে আপনাদের বলবো এটা কীভাবে করতে হচ্ছে। প্রসেসটা খুবই ইজি, একটু শান্ত স্বাভাবিকভাবে এবং ধীরে ধীরে করবেন এবং সাথে একজন থাকলে খুবই সুবিধা হয়। তো সেই কারণে আমি আমার মিসেসকে বলেছিলাম একটু হেল্প করতে। তো দুজনে ধরে করলে কিন্তু কাজটা সুবিধে হবে এবং আপনাকে যেরকমভাবে ম্যানুয়ালসগুলো দিয়েছে সেইভাবে কিন্তু কানেক্টিং পাইপগুলোকে সবার প্রথমে বেস যে পাইপগুলো আছে সেগুলো কিন্তু কানেক্ট করবেন। এরপরে যে এর যে দুদিকে যে প্রত্যেকটা এতে দুটো করে ডানা আছে, দুদিকে প্রত্যেকটা ডানায় আবার 3টে করে র্যাক আছে। তো এই ডানাগুলো আপনাকে ভালো করে সুন্দর করে এইগুলো প্লাস্টিকের যে সমস্ত কানেক্ট আছে তাতে কানেক্ট করে তারপর কিন্তু আপনাকে স্ক্রু লাগিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা ডানাগুলো লাগিয়ে দিয়ে এরপরে কিন্তু আমরা স্ক্রুগুলো লাগিয়ে দিচ্ছি। স্ক্রুগুলো লাগিয়ে না দিলে কিন্তু এটা খুলে যাবে। তো প্রত্যেকগুলো স্ক্রু সবই ওরা ইনক্লুড থাকে। তো সেক্ষেত্রে সেই স্ক্রুগুলো কিন্তু ভালোভাবে আপনি লাগিয়ে নেবেন। দুদিকেই আছে স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। এই হ্যাঙ্গারগুলো কিন্তু আপনি লক করতে পারবেন। এই ডানাগুলো আপনি যখন জামা কাপড় শুকো দেবেন, এগুলোকে মেলে ধরে আপনারা কিন্তু লক করবেন, তখন জামা কাপড় শুকো দেবেন, কোনো সমস্যা হবে না। এবং এরপরে যখন জামা কাপড় মেলা হয়ে যাবে আপনারা কিন্তু এটাকে গুটিয়ে রাখতে পারবেন, লকটা খুলতে পারবেন। এর ফলে আপনার অনেক অল্প স্পেসের মধ্যে কিন্তু অনেক জামা কাপড় কিন্তু আপনি রাখতে পারবেন। এই যে ক্লথ ড্রাইং স্ট্যান্ড, এটা শুধু বর্ষায় যে উপকারী তা নয়, বর্ষাকালে তো আমরা বাইরে জামা কাপড় শুকো দিতে পারি না ঠিকই, সাথে সাথে যে অন্যান্য সময়গুলো আছে গ্রীষ্ম বর্ষা, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের যে বাইরে দেওয়ার ক্ষেত্রে অনেক অসুবিধা দেখা যায়। ঘরের মধ্যে জায়গা কম থাকে, কিংবা আজকাল ফ্ল্যাট বাড়িগুলোতে দেখা যাচ্ছে তাদের জায়গা কম থাকছে, তারা ব্যালকনিতে অল্প জায়গার মধ্যে কিন্তু আপনি একাধিক প্রায় এখানে যা জায়গা আছে 24টা কিন্তু পুরো আপনি কিন্তু র্যাক পাচ্ছেন, মানে স্ট্যান্ডগুলো পাচ্ছেন। এটা আমার হলো 3টে পোলে, 3টে লেয়ার আছে। তো 3টে পোলের আছে, আবার 2টো পোলেরও আপনারা পাবেন। আমি আপনাদের সাজেস্ট করবো 200-300 টাকা বেশি দিয়ে আপনি 3টে পোলেরই কিনুন, তাহলে সেক্ষেত্রে একটা পোলে 8টা করে কিন্তু আপনার রড থাকছে। সেক্ষেত্রে আপনি অনেক জামা কাপড় কিন্তু ইউজ করতে পারবেন। আপনার ওয়াশিং মেশিনের পাশে রাখতে পারেন, ওয়াশিং মেশিনের পাশে রেখে আপনি জামা কাপড়গুলো শুকিয়ে নিতে পারেন। এবং সেটাকে আপনার আবার যেহেতু এটা চাকা সিস্টেম আছে, সেখান থেকে আপনি নিয়ে গিয়ে আপনি অন্যখানেও রাখতে পারেন, যেখানে হাওয়া বাতাস আছে। অনেক সময় মনে হলো রোদে রাখবেন, তো রোদেও রাখতে পারেন, কিংবা ব্যালকনিতে নিয়ে যেতে পারেন। কারণ এর চাকা সিস্টেম থাকায় কিন্তু আপনার নিয়ে যেতেও, এদের থেকে ওদের করতেও কিন্তু কোনো সমস্যা হবে না, অত্যন্ত পোর্টেবল। এবং কাজ হয়ে গেলে এগুলো আপনার গুটিয়ে আবার এক সাইডে সুন্দর করে রেখে দিতে পারবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো যেহেতু স্টিলের মেটেরিয়াল, তো সেক্ষেত্রে জং ধরার বা কোনো স্টেনলেস স্টিল আছে, কোনো সমস্যা নেই এবং একটু ডিউরেবল, কোনো
কোনো সমস্যা নেই। বিভিন্ন টাইপের আছে, কিন্তু এই টাইপেরগুলো কিন্তু আপনার ফোল্ডেবল যে সমস্তগুলো আছে এটা কিন্তু আপনার অল্প স্পেসের মধ্যে অনেক জামা কাপড় কিন্তু আপনি ইজিলি শুকো দিতে পারবেন। স্পেশাল ফিচার্স হলো লক ফিচার্স, এবং এর উপরে এইগুলো 24টা জামা কাপড় শুকো দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন একদম উপরে কিন্তু আমরা যে হ্যাঙ্গার, যেগুলো জামা কাপড় শুকো দেওয়ার যে হ্যাঙ্গারগুলো, আপনারা হ্যাঙ্গারে করেও কিন্তু আপনারা জামা কাপড় রাখতে পারবেন। এই যে এটা রয়েছে, এটা লক রয়েছে। হ্যাঁ, লক খুলতে গেলে সামনের দিকে একটু টানতে হবে, সামনের দিকে দুদিকে টানতে হবে। দেখতে পাচ্ছেন লক খোলার পর এই যে এটা টানো টানো, হ্যাঁ, আর ওদিকটাও টানতে হবে, দুদিকেই টানলো, হ্যাঁ, এই হয়ে গেল লক খুলে গেল। জামা কাপড় শুকো হয়ে গেলে, কাজ হয়ে গেলে এটা আপনি বন্ধ করে দিতে পারবেন। হ্যাঁ, ইউজ না হলো সেটা লক, আবার লক বন্ধ করার জন্য এই যে এটা বন্ধ করে দিলাম, লক হয়ে গেল। এবার কিন্তু এটা শক্ত হয়ে গেছে, এখানে কিন্তু জামা কাপড় রাখা যাবে। এবং চাকা অত্যন্ত দেখতে পাচ্ছেন স্মুথ, কোনো সমস্যা নেই, ইজিলি ঘুরে বেড়ায়। সম্ভবত নিচে এটা চাকাটা লকেরও ব্যবস্থা আছে দেখছিলাম। যাই হোক, এবার জামা কাপড় রেখে দেখব। হ্যাঁ, একটা এক্সট্রা নাট দিয়েছে, রেখে দেব। তো বন্ধুরা এখানে আপাতত রেখেছি, বৃষ্টিতে যা বর্ষা, তো রেনকোটটা আপাতত দিয়েছি। এবং দেখুন, তো বন্ধুরা অল্প কিছু জামা কাপড় রেখেছি, তো এটা অনেক জায়গা আছে। একটা স্ট্যান্ড শুধুমাত্র তুলেছি, তাতে একটা দুটো তিনটে রাখা হয়েছে। তারপরে এদিকেও আপনার স্ট্যান্ড রয়েছে, যখন লাগবে আপনি এরকম তুলে নিতে পারবেন, দিয়ে এটা চাপ দিলে এটা লক হয়ে যাবে। তো অনেকগুলো, একটা দুটো তিনটে, আবার এদিকে তিনটে তিনটে ছটা আছে, এবং প্রত্যেকটার একাধিক রেক আছে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, তার মানে 3 8 24টা আপনার র্যাক পাচ্ছেন। এবং সাথে এই পাশে এই স্ট্যান্ডগুলোও রয়েছে, আপনি হ্যাঙ্গার দিয়ে কিন্তু সেগুলো ব্যবহার করতে পারবেন। তো এই যে আমি আজকে বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম, তো রেইনকোটটা এগুলো এরকম রেখেছি, তো অনেক কাজে লাগছে। এবং এটা স্ট্রং, ডিউরেবল, আপ টু 50 to 60 কেজি আপনি এতে লোড নিতে পারবেন অ্যাকর্ডিং টু নিয়ম। তো কিন্তু সেটা একটু ব্যালেন্স করে নেবেন, এদিকে জিনিসপত্র রাখলে এদিকেও সেম করে রাখবেন, যাতে ব্যালেন্স হয়, যাতে একদিকে হেলে না যায়। এবং এটা চাকা সিস্টেম আছে, আপনি যেখানে খুশি সেখানে কিন্তু নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর বন্ধুরা দেখুন, যদি শাড়ি থাকে, তো বড় শাড়ির ক্ষেত্রে দেখুন এরকম করে ভাঁজ করে করে উপরে দেখুন আমি 3টে ভাঁজে এটাকে কিন্তু শাড়িটাকে আমি রাখলাম। তো সব কিছুই ব্যবস্থা কিন্তু আপনি করতে পারবেন, শুধুমাত্র উপরের তাকটা ইউজ হয়েছে, নিচের তাকগুলো বন্ধ আছে। বন্ধুরা কয়েকদিন ব্যবহার করার পরে এটা বুঝতে পারলাম এত উপকার হয় যে এটা বলে বোঝাতে পারবো না। বর্ষাকালে তো অত্যন্ত উপকারী। দেখুন ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুয়ে পাশে রেখে দিচ্ছি, একবার ওয়াশিং মেশিনে জামা কাপড় ধোয়ার পরও অনেকটা কিন্তু জায়গা থাকে। তো বন্ধুরা আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো আপনারা চাইলে বাইকও নিতে পারবেন। আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে।